হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই শীতের সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এই বলে আজকের ব্লগটি আমি শুরু করলাম। আর সকালের কাজ অনেক কিছুই করেছি, ঠান্ডাতে করেছি, করতেই হবে, যেহেতু আমি বাড়ির বউ। আর তাছাড়া তো অন্য কোনো কাজের লোক নেই যে করবে। তো যাই হোক, সেসব কাজগুলো সবই করেছি, করেই আমি কিন্তু শার্ট কাচতে বসেছি। আর শার্ট কাচতে কাচতেই ব্লগটি শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব একটা খারাপ হবে না, ভালোই লাগবে। যদিও আজকে গোয়ালবাড়ির ভিডিও কিছুই শ্যুট নিইনি, তবু ভালো লাগবে। আর কি বলো তো, খালি যে গোয়ালবাড়ির ভিডিওই শ্যুট করব এমন তো নয়, কারণ আমি তো ডেলি ব্লগ বলো, মানে আমি আমার লাইফে আমি যে কাজগুলো করি মানে সারাদিনে, সেই সমস্ত কাজই তোমাদেরকে আজ হয়তো এই কাজটা শেয়ার করলাম, কাল হয়তো এই কাজটা শেয়ার করলাম। প্রতিদিন যে একই রকম কাজ শেয়ার হবে এমন তো নয়। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ থাকলো। আর ভিডিওটা দেখবে, প্লাস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। অনেকগুলোই কেটেছিলাম জানো তো বন্ধুরা, 2-3 ধামা, এই যে ধামাটা দেখছি, ধামাটা 2-3 ধামা কেটেছিলাম। তো কেচেছিলাম। আর কাঁচাটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর মেলতে গিয়েছিলাম, মেলাটাও তোমাদেরকে শেয়ার করিনি। ভেবেছিলাম মেলতে যাব, তখন তোমাদেরকে একটু শেয়ার করব। তো ছাদে গিয়ে একটা দেখলাম যে অসুবিধা আছে, তার জন্য ছাদে আর ফোন নিয়ে যাইনি, তো তোমাদেরকে একটু শেয়ার করিনি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যে ছাই তুলবো, রান্নাঘরে কাজগুলো করে নিই। ভাবলাম তোমাদেরকে আর ভয়েস ওভার দেবো না, আমার তো কাজই শেয়ার করি, তা কাজই শেয়ার করবো, ভয়েস ওভার দেবো না। তো মানে ভিডিও চলাকালীন এমন এমন কথাবার্তা মানে চলে, যে কথাবার্তাগুলো মানে ভয়েস ওভার না দিলেই নয়, মানে ভলিউমটা অফ করতেই হয়। তার জন্য আবার ভলিউম অফ করে আবার তোমাদেরকে ভয়েস ওভার দিলাম। তো কাজ দেখতে থাকো বন্ধুরা। এরপরে কিন্তু সেরকম কিছু শ্যুট নেওয়া হয়নি। ওই যে বললাম এই তোমার গোয়াল বাড়ির কিছু শ্যুট নেওয়া হয়নি, রান্নাবান্নারও শ্যুট নেওয়া হয়নি। তো আজকে একটা মানে আমার দাদা ভাইয়ের রিকোয়েস্ট আছে যে নিম পাতা বাটা, তো সেই ভিডিওটা এরপরে আসছে, দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম নিম পাতা বাটা করতে। নিম পাতা বাটা ভর্তা হবে, তোমরা তো অনেক কিছু ভর্তা খেয়েছো, তো নিম পাতা বাটা ভর্তা খেয়ে দেখবে কেমন লাগে, অপূর্ব স্বাদ, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই নিম পাতা এখন বাটবো, সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। আর এটাই হচ্ছে আমার লাস্ট শ্যুট নেওয়া। তো এটা হচ্ছে একটা আমার দাদা ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই নিম পাতা বাটা দেখাতে, তো তার জন্যই আমি এই নিম পাতা বাটা করছি।
তো জানি না এরপরে আমাকে কি বলবে, খেতে বলবে কি না, কিন্তু যাই হোক দাদাভাই তুমি আমাকে খেতে বলো না নিম পাতা, ঠিক আছে? আমাকে বাটতে বলেছো, আমি তোমাকে নিম পাতা ছাড়িয়ে বাটা করে দেখাচ্ছি, কিন্তু দয়া করে নিম পাতা বাটা খেতে হবে এরকম কিন্তু আমাকে রিকোয়েস্ট করবে না, কারণ এটা পারবো না। তুমি যদি বলো যে মুখে মাখতে হবে, সেটা তো কোনো ব্যাপার নাই, কারণ নিম পাতা বাটা তো মাখাই যায়, আমরা গরমের সময়তে মেখেই থাকি নিম পাতা। আর নিম পাতা খায় কখন কি বলো তো, নিম পাতা বেগুন দিয়ে এই তোমার গরমের সময় বেগুন দিয়ে ভেজে খাই না তা না, কিন্তু মানে কাঁচা পাতা বেটে যে রস মানে জুস খেতে পারবো না। এমনি নিম পাতা ভাজা খাওয়া যায়, আর মাখতে বলেও মাখা যাবে, সেটা কোনো ব্যাপার নয়। তো যাই হোক নিম পাতাটা বাটি। আর দাদাভাই তোমার রিকোয়েস্ট আমি রেখেছি, তুমি 2 দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো যে দিদি ভাই কবে নিম পাতা বাটা ভিডিও দেবে, তো আজকে এই ভিডিওটা তোমার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে নিম পাতা বাটাটা দেখতে, সবুজ কালার, ভালোই লাগছে তাই না? তো আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই গরমের সময় তোমার মুখে অনেক কিছু বার হয়, তো নিম পাতা হলুদ একসঙ্গে বেটে মাখি, দেখো তো শীতের সময় মাখা যাবে না? দাঁড়াও আগে ছাঁচি, মাছতে হচ্ছে না। পাতাগুলো খুব একটা মরাও না আবার তাজাও না। তো নিম পাতা বাটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।